আসসালামু আলাইকুম বন্ধুরা, মসবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কি বলবো, অসাধারণ একটা রেসিপি, একদম সহজ, একদম সবাই যে কেউ রান্না করতে পারবে। বন্ধুরা যারা নতুন আছো তারাও করতে পারবে। পটল আর ডাল দিয়ে এই রেসিপি তৈরি করে নিয়েছি। কি বলবো, মুখে দিলে খুব টেস্ট আর খুব স্বাদ একটা রেসিপি। পটল আর ডালের রেসিপি করে নিয়েছি। কিভাবে করলাম বন্ধুরা, চলো দেখা যাক ভিডিওটা। আর এই দেখো বন্ধুরা, আমি এখানে কিছু পটল নিয়েছি, 60টার মতন পটল নিয়েছি। নিয়ে পটলগুলো ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কোনো রকম খালি একটু আগালে একটু ফালা করে নিয়েছি, দো ফালা করবে না। আর এই যে এখানে আমি ডাল, মুগ ডাল, বন্ধুরা তোমরা যে কেউ ডাল দিয়েও করতে পারবা, এখানে মসুর ডাল দিয়েও করতে পারবা। বন্ধুরা আমি মুগ ডাল নিয়েছি, এখানে মুগ ডালটাও একটু ভেজে নিয়েছি। এখন এই ডালটা আমি একটু ভিজিয়ে রাখবো পানির মধ্যে 10 মিনিটের মতন, তাহলে ডালটা টপ করে সিদ্ধ হবে। তার জন্য আমি 10 মিনিটের মতন ডালটা ভিজিয়ে রাখবো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করো, ভিডিওটা ফুল ওয়াচ করো। যে এখানে দেখো আমি কিছু পরিমাণ মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন আর আদা সবগুলোই কিছু পরিমাণ নিয়েছি, বেশি নেই বন্ধুরা। একদম দেখো এগুলো দেখাই দিচ্ছি আমি কীরকম পরিমাণ নিয়েছি। আর ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিবা, বা কমিয়ে বা বাড়িয়ে। এই যে এখানে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি, তেলের মধ্যে আমি এই যে পটলগুলো ঢেলে দিলাম বন্ধুরা, এই যে তোমরা দেখতে পারছো। এখন এই পটলগুলো এখানে আমি ভেজে নিব, খুব সুন্দর মতন ভেজে নিব, একদম যেমন বড়া ভাজি খাই পটল ওরকম করে ভেজে নিব। এই যে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর জাস্ট একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলোই ভালো করে নেড়ে চেড়ে নিব। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে একটু মিডিয়ামটা, গ্যাসটা একটু মিডিয়াম টাইপের দিয়ে এগুলো ভেজে নিব আমি ভালো করে, বড়ার মতন করে ভালো করে একটু 5 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নিব। বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি। এই রকম রেসিপি তোমরা আমার চ্যানেলে যদি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলো ফলো ওয়াচ করো, না হলে কীভাবে জানতে পারবা কীভাবে করলাম এই রেসিপিটা। আর এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার পটলগুলো, দেখতে পারছো খুব সুন্দর করে করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলো আমি নামিয়ে নেব বন্ধুরা। কত সুন্দর একটা রেসিপি, এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কত টেস্ট একটা হয় এই রেসিপির। এই দেখো নামিয়ে নিয়েছি আমি এখানে। আর এই যে ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়েছি আমি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি একটু, দিয়ে ওটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এখানে পেঁয়াজ বেশি দেওয়া লাগে না বন্ধুরা, যের জন্য ওখানে পেঁয়াজ আমি বাটার মতো দিয়েছি। এই মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। মশলাটাও বেশি দিবা না, একটু পরিমাণ মতন দিবা। আর এগুলো আদা বাটা সবগুলো বাটাগুলো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সবগুলি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, মশলা গুঁড়ো, তারপরে ফির কাশ্মীরি লঙ্কা সবগুলো দিয়েছি কিন্তু। আর এখানে কিছু পরিমাণ 4টার মতন ছোটো এলাচ আর কিছু একটু ডালচিনি দিয়েছি, ওগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, এরকম ডাল পটল রেসিপি তো খুব টেস্টি একটা রেসিপি। মেহমান যাদেরকেই খেতে দাও সবাই বলবো খুব স্বাদ হয়েছে এই রেসিপিটা। এই যে আমি পটলগুলো ঢেলে দিয়ে ভালো করে মেখে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ পটলগুলোর সঙ্গে মশলাটাও ভালো করে মেখে নিলাম। জাস্ট 2 মিনিটের মতন কষিয়ে নিব, খালি 2 মিনিটের মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এই যে এখানে ডালটাও ঢেলে দিলাম, যে ডালটা আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা, ওগুলো ডালটাও দিয়েই আমি এখন কিছু পরিমাণ কষিয়ে নিব। ডাল পটল একসঙ্গে দিয়ে কিছু পরিমাণ কষিয়ে নেব, একটু একটু বেশি হাই দিব না, দিলে কিন্তু কষানিটা হবে না, ভালো করে পুড়ে যাবে। ডালটাও সিদ্ধ হওয়া লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কীরকম গ্যাসটা কমিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটাও সিদ্ধ হোক,
পটলটা তো সিদ্ধ হয়ে গেছে, ভাজার মধ্যে পটলটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এই যে আমি লাহে লাহে আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু কিছু পরিমাণ ঢাকনাটা খুলে খুলে ডালটা যেন সিদ্ধ হয়, তার জন্য গ্যাসটা কমিয়ে দিতে হবে। এইরকম করে সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা কত সুন্দর হয়। এই যে এখানে আমি জল ঢেলে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জল ঢেলে দিলাম। এই যে পরিমাণ মতন জলটা ঢেলে দিলাম। আমার ভালো করে কষানো করা হয়ে গেছে। এখন জলটা ঢেলে দিয়েও একটু গ্যাসটা মিডিয়াম টাইপের করে দিয়ে দিব, যে হাই করে দিব না, ডালটা সিদ্ধ হওয়ার জন্যে। জলটাও বেশি দেওয়া লাগবে না। এই দেখো কত সুন্দর করে করে নিয়েছি পটল আর ডালের রেসিপি, একদম থমথমে টাইপের কিন্তু হয়ে গেছে। এখানে অত ঝোল রাখা যাবে না বন্ধুরা, এই যেরকম আমি করে নিয়েছি থমথম টাইপের। দেখো কত সুন্দর হয়েছে পটল আর ডাল, গরম ভাতের সঙ্গে খাইলে তো খুব জমে